আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি বোতলের চাক দিয়ে কিভাবে ডিজে লাইট বানানো যায়। তো আমরা দুইটি বোতলের চাক নিয়েছি, এগুলো আপনারা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন। এরকম দুটো আমাদের বোতলের চাক লাগবে। এরপরে ফোর কালারের একটি অথবা দুইটি আমাদের এলইডি লাগবে। এরকম ফোর কালারের একটি অথবা দুইটি এলইডি লাগবে। একটি হলেও চলবে এবং দুইটি হলেও মোটামুটি তেমন সমস্যা হবে না। তো দেখেন, এরকম দুটো এলইডি এবং আরেকটি IN4007 একটি ডায়োড, এরকম একটি ডায়োড লাগবে। তো আরেকটি আমাদের ইউএসবি পোর্ট লাগবে, যেটা দিয়ে আমরা পাওয়ার ব্যাংক অথবা চার্জার থেকে চালাতে পারবো। এরকম একটি ইউএসবি পোর্ট লাগবে। তো আমরা সর্বপ্রথম কাজ করব, আমাদের যেটা বোতলের চাক আছে, চাকের একটি চাকে আমরা আমাদের যেটা ইউএসবি পোর্ট আছে এটা লাগিয়ে ফেলবো। তো এটা লাগিয়ে ফেলার জন্য আমাদের এখানে আগে ইউএসবিটি রাবার খুলে ফেলতে হবে। এখানে যেগুলো রাবারের কভার আছে এগুলো খুলে ফেলতে হবে। এরপরে আমরা এটা বোতলের চাকের মধ্যে ফিটিংস করতে পারবো। তো দেখেন, এখানে দুইটি তার সোল্ডারিং করা আছে, এগুলো আমরা বিচ্ছিন্ন করে এই যে শুধু পিনটি রাখবো, বাকি তারগুলো আমরা ফেলে দিব। এখানে দুইটি পাশ দেখা যাচ্ছে, একটি পাশ হচ্ছে পজিটিভ আর একটি পাশ হচ্ছে নেগেটিভ। এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো এখন আমরা বোতলের যেটা চাক আছে এই চাকটি এই ইউএসবি বরাবর করে আমরা কেটে ফেলবো। তো মনে করেন এখানে এভাবে লাগিয়ে এটা কলম দিয়ে দাগ দিয়ে দিবেন। এরপরে এইটা এ বরাবর কেটে ফেলবেন। বন্ধুরা, এভাবে করে আপনারা এখানে ছিদ্র করে ফেলবেন, কেটে ফেলবেন এবং এই বরাবর করে আপনারা এখানে গ্লুগানের আঠা অথবা সুপার গ্লু আঠা, যে কোনো আঠা এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমার হাতের নাগালে সুপার গ্লু আছে, আমি সুপার গ্লু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের কাছে যেটা আছে আপনারা ওইটাই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর সুপার গ্লু আঠা ব্যবহার করার সময় একটা কথা খেয়াল রাখবেন, ভিতরে যাতে না ঢুকে। বন্ধুরা, এভাবে করে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং যাতে সুপারগুলো আটাগুলো শুকিয়ে যায়, ঠিক আছে। সুপারগুলো আটাগুলো শুকিয়ে যায় মতো একটু অপেক্ষা করবেন। তো এরপরে এখানে দেখা যাচ্ছে এখানে আমার কাছে দুইটি এখানে ফোর কালারের এলইডি আছে, এগুলো আমরা একটু জয়েন করে নিব, ঠিক আছে। এগুলো একটু জয়েন করে নিব। হ্যাঁ, একটা দিয়ে, এখানে দুইটা দিয়ে লাগবে না, আমরা জাস্ট একটা দিয়ে আপনাদেরকে আমি কাজটা সম্পন্ন করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে পজিটিভ, যেটা লম্বা, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো যেটা পজিটিভ, ওই পজিটিভের মধ্যে আমাদের ডায়োড ফিটিংস করতে হবে। তো আমি পজিটিভের মধ্যে ডায়োডটি ফিটিংস করে ফেলবো। তো এখানে দেখেন আমি একটু সোল্ডারিং করে নিচ্ছি। এরপরে এই যে যেটা ডায়োড আছে এই ডায়োডটিও সোল্ডারিং করে নিয়ে আমি এই যে এলইডির মধ্যে লাগিয়ে ফেলতেছি।
দেখেন আমি ডায়োডের সাদা অংশ সামনে দিয়ে আমি ডায়োডটি লাগিয়ে ফেলছি। তো এখানে দেখা যাচ্ছে দুইটি তার, অর্থাৎ এটা মাইনাস এটা প্লাস। ঠিক আছে, এটা মাইনাস এটা প্লাস, আমরা এটা মাইনাস প্লাস একটু চিহ্নিত করে এখানে লাগিয়ে ফেলবো। তো এটাও কেটে নিব, এটা সমান করে, এরপরে মাইনাস প্লাস এক করে এটা একটু আমরা রজন লাগিয়ে তারপরে ইউএসবি যেটা পিন আছে ওই পিনের মধ্যে আমরা লাগিয়ে ফেলবো। এখানে একটু ভালো করে সোল্ডারিং করে দিতে হবে, যাতে নাড়াচাড়া করার সময় বিচ্ছিন্ন হয়ে না যায়। সোল্ডারিং আয়রনের যেটা পয়েন্ট আছে এটা যাতে খুলে না যায়। দেখেন দুইটি অপশন এখানে ভালো মতো আমরা লাগিয়ে ফেলছি। ঠিক আছে, আর এখানে একটু করে আমরা এটা হালকা বাঁকা করে দিব, কারণ এখানে আমরা দুইটি যেহেতু বোতলের শাক ব্যবহার করছি, এজন্য একটু আমরা এইভাবে করে বাঁকা করে দিব। ঠিক আছে, তো এখানে যেটা শাক আছে এই শাকটি আমরা ছোট 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 করে করে ছিদ্র করে নিব। এটা আপনারা আপনাদের সুবিধা মতো আয়রনের মাথা দিয়ে বিট দিয়েও করতে পারেন, না হয় ছোট্ট কোনো স্ক্রুড্রাইভার এই কোনো কিছুর মধ্যে গরম করেও আপনারা এটা করতে পারেন, এটা আপনাদের একান্ত ইচ্ছা। তো অবশ্য সোল্ডারিং আয়রন দিয়ে না করা ভালো, কারণ সোল্ডারিং আয়রন দিয়ে যদি আপনি প্লাস্টিক পুরেন তাহলে সোল্ডারিং আয়রনের পরবর্তীতে লিড গলবে না এবং সোল্ডারিং আয়রনের বিট কালো হয়ে যাবে। এজন্য আপনারা একটা গ্লুগান অথবা এই ব্লুটুথ না হয় গ্যাসের মধ্যে গরম করে অথবা মোমবাতি ব্যবহার করে এরকম একটি চিকন স্ক্রুড্রাইভার নিয়ে ছিদ্র করে নেবেন। ঠিক আছে, তো আমি এই যে আমার এটা ব্লুটুথ আমি ব্যবহার করতেছি, এটা ব্যবহার করে আমি এইটা ছিদ্র করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এভাবে করে আপনারা এই যে যেটা বোতলের শাখা সেটা ছিদ্র করে নেবেন। ঠিক আছে, এভাবে করে ছিদ্র করে নিলে হয়ে যাবে। আপনারা কি দিয়ে ছিদ্র করবেন এটা আপনাদের একান্ত ইচ্ছা, এটা আমার কোনো বলার কথা নয়। তো এভাবে করে ছিদ্র করে, ঠিক আছে, এভাবে করে আপনারা এখানে লাগিয়ে দিবেন। এক্ষেত্রে আপনারা চাইলে সুপার গ্লু অথবা অন্যান্য কোনো কিছু আঠা ব্যবহার করতে পারেন, না হয় লাল ট্যাপ ব্যবহার করতে পারেন। বোতলের শাক যদি কালো হয় তাহলে কালো ট্যাপ ব্যবহার করবেন, যদি বোতলের শাক লাল হয় তাহলে লাল ট্যাপ ব্যবহার করবেন। ঠিক আছে, তো আমি এখানে লাল ট্যাপ ব্যবহার করতেছি, আপনারাও আপনাদের একান্ত ইচ্ছা অনুযায়ী ট্যাপ এখানে ব্যবহার করবেন। তো দেখেন এটা আলাদা একটা সৌন্দর্য চলে আসছে লাল ট্যাপ, এবং একদম সিম্পল। এটা আপনারা চাইলে এই আপনার রুমের মধ্যে ডিম লাইট হিসেবেও এটা ব্যবহার করতে পারবেন। তো এখন আমি চার্জার নিচ্ছি, যে কোনো চার্জারের ইউএসবি তে লাগালেও হবে, এবং যদি আপনার পাওয়ার ব্যাংক থাকে আপনার পাওয়ার ব্যাংকে লাগালেও হবে। তো দেখেন আছে, দেখা যায় কি সুন্দর আলো দিচ্ছে, এবং এটা আপনাদেরকে আমি এখন অন্ধকার করে দেখাচ্ছি। এটার পুরোপুরি সৌন্দর্য এবং আলো কিরকম হয় এটা দেখার জন্য অন্ধকার করতে হবে। তাহলে আপনারা দেখেন এই যে অন্ধকার করার পরেও খুব ভালো একটি আলো দিচ্ছে।